আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং তার সাথে আরও কয়েকটি প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমি আপনাদের কাছে আমাদের বক্তব্য রাখব এবং তারপরে আপনাদের যদি প্রশ্ন থাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। বিষয়টা হচ্ছে আমাদের বিভীষিকাময় দেশভাগের কারণে 1947 সাল থেকে অদ্যাবধি বিগত দিনে পূর্ব পাকিস্তান, আজকে বাংলাদেশ থেকে হিন্দু শরণার্থীরা ভারতবর্ষে আশ্রয়ের জন্য আসেন এবং তার মধ্যে এই পশ্চিমবঙ্গে হিন্দু শরণার্থীদের মধ্যে মতুয়া সমাজ বা মতুয়া সম্প্রদায়ের আগত সনাতনীদের সংখ্যা একটা বিরাট সংখ্যক। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই তিনি এবং তার দল, তার সরকার মতুয়া সমাজকে ভোট ব্যাংকের চোখে দেখার কারণে নানাভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করেন। এটা আজকে নয়, 2019 সাল থেকে এটা লাগাতার চালিয়ে আসছেন এবং মতুয়া ঠাকুরবাড়ির পরিবারের মধ্যেও রাজনৈতিক বিভাজন ঘটিয়ে এই সম্প্রদায় বা সনাতনীদেরকে বা মতুয়াদের দুর্বল করার চেষ্টা আমরা দেখেছি। আমরা জানি যে বিভীষিকাময় দেশভাগের আগে যখন দলে দলে অর্থনৈতিকভাবে বা সামাজিকভাবে যারা পিছিয়ে পড়া ছিলেন তাদেরকে যারা ইসলামিক শাসক ছিলেন বা তারা ধর্ম পরিবর্তন করার জন্য চাপ দিতেন। 1907-08 সালে ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে মতুয়া সৃষ্টি হয় এবং 1945 সাল থেকে প্রণম্য পিয়ার ঠাকুরের নেতৃত্বে নাগরিকত্বের প্রশ্নে এক সংঘবদ্ধ দাবি এবং সংগ্রাম চালু ছিল এবং বিভিন্ন সময় পশ্চিমবঙ্গে যারা শাসন করেছেন, কখনো কংগ্রেসের সময়কাল, কখনো বামফ্রন্টের সময়কাল, তারা এদের প্রতিশ্রুতি দিয়েছেন এবং দেশেও যারা ক্ষমতায় ছিলেন তারাও অনেক সময় প্রতিশ্রুতি এদের দিয়েছেন, কিন্তু কেউ পূরণ করেননি। 19 সালে লোকসভা নির্বাচনের প্রাক্কালে ভারতীয় জনতা পার্টির প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে সভা করতে এসে দেশের প্রধানমন্ত্রী বলে গেছিলেন যে আমরা যদি এবারে ক্ষমতায় আসি, আমরা সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ নাগরিকত্ব সংশোধনী বিল আমরা এনে আপনাদেরকে সহনাগরিক বা সমনাগরিকের মর্যাদা দেব। তিনি তার কথা রেখেছেন এবং নাগরিকত্ব দিয়েছেন। সেই সময়কালে যখন গোটা ভারতবর্ষ সিএএকে সমর্থন জানিয়েছে, কোথাও কোনো প্রতিবাদ হয়নি, প্রথম সিএএকে ক্যাকা ছি ছি বলে কলকাতার উত্তরের সিথির মোড় থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড় পর্যন্ত মমতা ব্যানার্জি মিছিল করেছিলেন যে এই সিএএ মানে এনআরসি, এতে মুসলিমদেরকে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ থেকে বের করে দেওয়া হবে এবং যারা রয়ে যাবেন তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। এবং তিনি আগুনটা লাগিয়েছিলেন। তার ফলশ্রুতিতে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের যে হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিণতি, সেই 19-এও কিন্তু মালদার শামসি থেকে মুর্শিদাবাদ জেলার
হাজারদুয়ারি এক্সপ্রেস পোড়ানো থেকে, রেল লাইন ওপড়ানো থেকে, বেলডাঙ্গা রেজিনগরের রেল স্টেশনে আগুন লাগানো থেকে, নবান্নর ঢিলছড়া দূরত্বে সাঁতরাগাছিতে লাইন দিয়ে 37টা বাস পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে উলবেড়িয়াতে ভেলোর থেকে আসা করমণ্ডল এক্সপ্রেসে পাথর বৃষ্টি থেকে শুরু করে নানা ঘটনা আপনারা দেখেছেন। এবং তার ভুল বুঝানোতে তৎকালীন বিশেষ করে সংখ্যালঘু মুসলিমরা ভুল বুঝেছিলেন, তাদেরকে সিদ্দিকুল্লাহ চৌধুরীরা রাস্তায় নামিয়েছিলেন। অনেক সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতি, সাধারণ মানুষের অসুবিধা, পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধনে ফাটল ধরা, এরকম অনেক ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছিল। এবং 20 সালে আপনার করোনা বা কোভিড আসার জন্য সিএএ রুল কার্যকর হলো না এবং 21-এর বিধানসভা ভোটে মুসলিম জনগোষ্ঠীকে এনআরসি সিএকে এনআরসি বলে শতকরা 90% বেশি মুসলিম ভোটকে পকেটে পুরে উনি ক্ষমতায় এলেন। তারপরে 2024-এর 6 মার্চ সিএএ রুল চালু হয়ে গেল। সেদিনও উনি বিরোধিতা করেছেন, ভুল বুঝানোর চেষ্টা করেছেন এবং সেই রুলে আজকে গোটা ভারতবর্ষে ভারত সরকার এবং প্রাদেশিক সরকারের সমন্বয়ে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, পার্সিরা তারা নাগরিকত্বের মর্যাদা ভারতবর্ষে পেতে শুরু করে। অন্যান্য রাজ্যে অ্যাপ্লিকেশানগুলো 90% প্রায় রিজলভ হয়ে গেছে, সিটিজেনশিপ সার্টিফিকেট তারা পেয়েছে। এই রাজ্যের ক্ষেত্রেও প্রায় 60,000-এর অধিক দরখাস্ত আছে এবং ইতিমধ্যে 1,000-এরও বেশি তারা সার্টিফিকেট পেয়েছেন এবং প্রত্যেক দিনই শুনানির মাধ্যমে প্রক্রিয়া মেনে দ্রুত শুনানির কাজ ত্বরান্বিত হচ্ছে এবং অনেকেই পেয়ে যাবেন বা পাচ্ছেন এবং লোকের মধ্যেও ভয় কাটিয়ে লোক সিএতে অ্যাপ্লিকেশান করছে। সিএ কার্যকর হওয়ার পরে প্রমাণ হয়েছে যে এটা এনআরসি নয়, এর সঙ্গে ডিটেনশন ক্যাম্পের কোনো সম্পর্ক নেই। আবার একটা ভোট আসছে, তাই আবার এনআরসির জুজু দেখাতে হবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন অস্ত্র হচ্ছে এসআইআর। ব্যবহার করছেন কাকে? ঠাকুর বাড়ির মধ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকা মাননীয়া শ্রীমতী মমতা বালা ঠাকুর মহোদয়া, রাজ্যসভার সাংসদ এবং তৃণমূলের একটা অংশকে। এবং এর ফলে আপনারা জানেন যে আজকে আমাদের কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সাংসদ শান্তনু ঠাকুরের বাড়িতে তৃণমূলের কিছু লোক হামলা করতে গেছিল। সেই হামলাকারীদেরকে স্থানীয় মতুয়া সমাজ এবং নাগরিকরা ঠাকুরনগরের প্রতিরোধ করেছিল। সেটাকে কেন্দ্র করে মামলা তো করেছেন, গ্রেপ্তার তো করেছেন, সাথে সাথে আজকে বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বাজার গরম করার চেষ্টা করেছেন। সেই কারণে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমরা বিশেষ করে হিন্দু শরণার্থী মতুয়াদের পাশে নরেন্দ্র মোদীজি যেভাবে দাঁড়িয়েছেন, তার কথা রেখেছেন, যেভাবে একদিকে দেশের স্বাধীনতার পরে একমাত্র প্রধানমন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ঠাকুরের জন্মস্থান বর্তমান বাংলাদেশের ওরাকান্ডিতে যাননি, যেখানে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়ে সেখানে প্রণাম নিবেদন করে এসেছেন।
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মালদা জেলার গাজলে একটি কর্মসূচিতে দাঁড়িয়ে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃত করে তিনি উচ্চারণ করেছেন যে উচ্চারণ আমি করতে পারবো না, ঠাকুরদেরকে অপমান করেছেন। এই তো নরেন্দ্র মোদীজির সঙ্গে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্মান এবং মর্যাদার প্রশ্নে মানসিকতার ভিন্নতা, এই দুটো ঘটনার মধ্য দিয়ে আমরা তুলে ধরতে পারি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।